আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক গাছ নিয়ে যা সময়ের থেকেও প্রাচীন আর ভীষণ রহস্যময়। হ্যাঁ, এই গাছটির নাম সাইকাস। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কেমন হতো যদি একটা গাছ তার নিজের সারের যোগান নিজেই দিত। মানে ধরুন, তার নিজের শিকড়ের মধ্যেই একটা সার কারখানা বানিয়ে নিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সাইকাস গাছ ঠিক এটাই করে। আর এই রহস্যের শুরুটা হয় মাটির নিচে থেকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর গোড়ার রহস্যটা কি। সাইকাস গাছের শিকড়গুলো কিন্তু সাধারণ নয়, একদম অন্যরকম। মাটির নিচে যেন এক আলাদা জগৎ। এর নাম কোরালয়েড মূল। নামটা শুনেই বোঝা যাচ্ছে এগুলো দেখতে অনেকটা সমুদ্রের কোরাল বা প্রবালের মতো। আর এগুলো মাটির খুব গভীরে যায় না, বরং মাটির ওপরের দিকেই শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়ে। আর এই ছবিটা দেখুন, এটা কিন্তু অসাধারণ। এটা হলো সেই কোরালয়েড মূলের ভেতরকার দৃশ্য। মানে মাইক্রোস্কোপের নিচে দেখলে ঠিক এমনটা দেখায়। বাইরে থেকে তো দেখতে প্রবালের মতো, কিন্তু আসল খেলাটা হয় এর ভেতরে। এখানেই লুকিয়ে আছে ওর জুজ্জু সব বন্ধুরা। তো এই মূলগুলোর কয়েকটা মজার বৈশিষ্ট্য আছে। ১ নম্বর তো হলো দেখতে একদম প্রবালের মতো। ২ নম্বর, এর শাখাগুলো সবসময় জোড়ায় জোড়ায় ভাগ হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অন্য গাছের শিকড়ের মতো এরা মাটির গভীরে না গিয়ে উল্টো ওপরের দিকে বা আশেপাশে বাড়তে থাকে। এই কারণেই এগুলো মাটির ঠিক নিচেই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এই শিকড়ের ভেতরে ঠিক কি এমন চলে যার জন্য এটা এতটা স্পেশাল? এর উত্তরটা লুকিয়ে আছে খুব ছোট্ট একটা জগতে, আণুবীক্ষণিক এক পার্টনারশিপের মধ্যে। বিজ্ঞানে এটাকে বলে সিম্বায়োসিস, বাংলায় আমরা বলি মিথজীবিতা। সোজা কথায় এটা এক ধরনের বন্ধুত্ব, যেখানে দুটো একদম আলাদা ধরনের জীব একসাথে থাকে আর একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। সাইকাস আর তার সঙ্গীদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু দারুণ। সাইকাস গাছটা তার শিকড়ের মধ্যে ওই ছোট্ট জীবগুলোকে একটা নিরাপদ বাড়ি দেয়, আর বিনিময়ে ওই জীবগুলো বাতাস থেকে নাইট্রোজেন টেনে এনে গাছকে দেয়। নাইট্রোজেন কিন্তু গাছের জন্য খুব দরকারি একটা খাবার। মানে সেই যে বলেছিলাম না, সার কারখানা, ঠিক তাই। তো কারা এই জিজু পার্টনার? এরা হলো এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া, বিশেষ করে অ্যানাবিনা আর নস্টক নামের ব্যাকটেরিয়া। এরাই হলো সেই আসল জাদুকর, যারা সাইকাসকে বেড়ে উঠতে সাহায্য করে। কিন্তু দাঁড়ান, সাইকাসের গল্প এখানেই শেষ নয়। এর রহস্য শুধু মাটির নিচেই আটকে নেই। চলুন এবার একটু মাটির ওপরে তাকাই, মানে গাছটার পাতার দিকে, কারণ সেখানেও একটা বড়সড় চমক আছে। সাইকাস গাছের একটা অদ্ভুত ব্যাপার হলো এর পাতা একরকমের নয়, বরং দুরকমের। বিজ্ঞানের ভাষায় একে বলে ডায়োমরফিক, মানে একই গাছে দুটো আলাদা ধরনের পাতা। ইন্টারেস্টিং, তাই না? এক ধরনের পাতা হলো বেশ বড়, সবুজ, দেখতে অনেকটা ফার্নের মতো। এগুলোই গাছের জন্য খাবার তৈরি করে। আর অন্যগুলো হলো ছোট, বাদামি, আঁশের মতো দেখতে। এদের কাজ খাবার তৈরি করা নয়, বরং গাছের নরম কাণ্ডটাকে বাইরের আঘাত থেকে বাঁচানো। আর ওই যে বড় সবুজ পাতাগুলোর কথা বললাম, একটা পরিণত সাইকাস গাছের মাথায় এমন পাতা থাকতে পারে প্রায় ১০০ থেকে ২০০টা। একবার ভাবুন তো, কি অসাধারণ দেখতে লাগে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দেখলাম প্রকৃতির ভেতরে লুকিয়ে থাকা এক অসাধারণ বন্ধুত্বের গল্প। সাইকাস গাছ কিভাবে এত ভালোভাবে টিকে আছে? কারণ এর কাছে আছে দারুণ কিছু কৌশল। নিজের সার তৈরির জন্য কোরালয়েড মূল, সেই মূলে বাস করা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বন্ধু, আর দুরকমের বিশেষ পাতা, সব মিলিয়ে প্রকৃতির এক কমপ্লিট প্যাকেজ। এই সব কিছুই কিন্তু যুগ যুগ ধরে চলা বিবর্তন আর একে অপরের সাথে মানিয়ে নেওয়ার একটা অসাধারণ উদাহরণ। সাইকাস গাছ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতি কত ক্রিয়েটিভলি জটিল সমস্যার সহজ সমাধান বের করতে পারে। আর এটাই আমাদের ভাবায়, তাই না, যে আমাদের চারপাশে, হয়তো আমাদের চোখের আড়ালে, এরকম আরও কত লক্ষ লক্ষ পার্টনারশিপ নীরবে কাজ করে